মাশরুমটা এরকম করে রান্না করে দেখবেন কেমন লাগলো। আমি তো কোনোদিন খাইনি কোথাও, নিজের মতো নিজে রান্না করেছি। জয়গুরু নিরামিষ হেসেলে আপনাদের সুস্বাগতম। আজকে কাজু মাশরুম করে দেখাবো। মাশরুমটাকে এরকম ময়দা দিয়ে ছড়িয়ে দেবেন, দিয়ে তারপরে এরকম হাত দিয়ে ঘষা দেবেন, দেখবেন মাশরুম পরিষ্কার হয়ে যাবে। তারপরে জল দিয়ে ধুয়ে নেবেন। এরকম করে মাশরুমটা গাটা পরিষ্কার, কেমন যেন একটা কালো কালো খড়ের মধ্যে হয়, তো সে খড়ের মধ্যে হয়, খড়ের ইয়েগুলো থাকে, সেইগুলো লেগে থাকে। আর এই মাশরুমটা মাশরুম, বটম মাশরুম, এই মাশরুমটা খেতেও ভালো। আর অস্ট্রেলিয়ান মাশরুমটা পাতার মতন, ওটা খেতে ভালো লাগে না, কেমন যেন লাগে। এরকম করে নেবেন, এটা পরিষ্কার জায়গায় হয়। এই এই ডাটাগুলো এরকম করে নিলে একদম পরিষ্কার হয়ে যাবে, ভেঙে গেল। আমি এখন ধুয়ে নিয়ে আসবো। তার জন্য আমি আদা, টমেটোর পেস্ট, ক্যাপসিকামের পেস্ট, একটু গরম মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো হাফ চামচ, হলুদ, নুন দেবো না, নুন দিলে জল কাটবে। দিয়ে এটাকে মেখে আধ ঘন্টা রেখে দেবো। 2 চামচের মতন তেল দিয়ে দিলাম। এটা করবেন সর্ষের তেলে করবেন। আপনারা 5 ফোড়ন, জিরে ফোড়ন দেন, আমি কিন্তু হিং ফোড়ন দিয়ে করবো কাজু মাশরুমটা। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। একটা প্লিজ আপনারা কিন্তু কমেন্ট করছেন না, দেখছেন কমেন্ট করছেন না। একটু আদা বাটা দিয়ে দেবো, তখন দিয়েছি। টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি, টমেটো পেস্ট করে রেখে আমি ম্যারিনেট করার সময় জিরের গুঁড়ো দিয়েছি, সেই জন্য বেশি দেবো না, অল্প একটু জিরের গুঁড়ো দেবো, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, এইটুকুনি। আজকে অনেকদিন পরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, যেহেতু এই তরকারিটা শাশুড়ি খায় না।
এই কাজু মাশরুমটা খেতে এত ভালো লাগে চিন্তা করা যায় না। আপনারা প্লিজ একদিন আমার প্রসেসে রান্না করে খেয়ে দেখুন। ক্যাপসিকাম বেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করে রেখেছি, সেটা এখন দিয়ে দেবো। এবার কষাতে থাকবে। নুন দিয়ে দিচ্ছি, একটু সামান্য জল দিচ্ছি, ড্রাই হয়ে গেছে। আপনাদের বলতে ভুলে গেছি, একটু ফুটন্ত জলে আমি মাশরুমটা ধুয়ে নিয়েছিলাম। ঠান্ডা জলে ধুয়েছি, তারপরে একটু মাশরুমটা গরম জলে ধুয়ে নিয়েছিলাম, সেটা দেখাইনি। নুন দিয়ে দিচ্ছি, দিয়েছে মাশরুম থেকে। চালাবি না। কাজু আর একটু দই পেস্ট করে নিয়েছি, আর একটু চাল মগজ পেস্ট করে নিয়েছি। এই কাজু মাশরুম তো, সেই জন্য কাজুর পরিমাণটা একটু বেশি রয়েছে। মিক্সির বাটিটা ধুয়ে নিচ্ছি। একটু সামান্য তেল দিয়ে দেবেন। মাশরুমটায় অনেক রকমভাবে খাওয়া যায়। কাজুর একটা কাঁচা গন্ধটা আছে, ততক্ষণ আমি কষিয়ে যাব। গন্ধটা চলে গেলে তারপরে আমি জল দেব। আপনারাও এইভাবে করতে থাকবেন, কাজু দিয়ে সঙ্গে সঙ্গে জল দেবেন না। মশলা থেকে তেল কীরকম ছেড়ে গেছে, এই দেখুন। আমার মশলা কষানো, কাজু বাদামটা কষানো হয়ে গেছে।
কাজুর কোনো গন্ধ নেই। এখন একটু সামান্য জল দিয়ে দেবো। বেশি জল দেবেন না। আর যে বাটিতে ম্যারিনেট করেছিলাম ওই বাটির মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। একটু গরম মশলা দিয়ে দেবো। আমি গরম মশলাটা গোটা দিই না, গুঁড়ো করে রেখে দিই, গালে পড়লে অস্বস্তি লাগে। একটু চিনি দিয়ে দেবো। আর একটু ঘি দেবো, ঘি দিয়ে ঢেকে রাখবো। চামচের গায়ে ঘি লেগে রয়েছে। কাজু কাজু মাশরুম হয়ে গেছে, কাজু মাশরুম হয়ে গেছে। এবার নামাবো। টাটা, বাই বাই। আবার পরের ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। প্লিজ আমার ভিডিওটায় একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। ভালো না লাগলে লাইক করবেন না। মাশরুমটা এরকম করে রান্না করে দেখবেন কেমন লাগলো। আমি তো কোনোদিন খাইনি কোথাও, নিজের মতো নিজে রান্না করেছি।